আচ্ছা, এই সমস্ত খবরের মাঝে মুখ্য সচিবের সঙ্গে কি হলো বলুন তো? তিনি কি নিজের বিপদ নিজে ডেকে আনলেন জাতীয় নির্বাচনের কথা না শুনে? কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার তাকে বলা হয়েছিল যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার, আর সেখানে তিনি যা সিদ্ধান্ত নিয়ে আসলেন, তাহলে কি খাল কেটে কুমির আনলেন মনোজ পান্থ রাজ্যের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে? পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। মনোজ পান্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। মারাত্মক চাপে নবান্ন। ভোটার তালিকায় বেনিয়মে অভিযুক্তদের সাসপেন্ড না করায় চটেছে কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে তলব করা হয়েছে মনোজ পান্থকে। সংবিধান না মেনে আখেরে নিজের গর্ত নিজেই খুললেন না তো মনোজ পান্থ? সিএস গিয়ে কোনো মহান কাজ করেনি, তার বস ডেকেছে, অ্যাজ পার ল তিনি যেতে বাধ্য। না হলে যে নির্দেশটা দেখেছিলেন আপনারা, যে কয়েকজন এআরওর এগেনস্টে স্টেপ নিতে বলেছেন, ওই সেম এফআইআর রেজিস্ট্রেশনটা মনোজ পান্থের নামেও হতে পারে। মুখ্য সচিব যদি কমপ্লাই না করেননি, সংবিধান এবং ইলেকশন কমিশনের রুলস ক্লিয়ার আছে। মুখ্য সচিব যে কনসিকুয়েন্স ফেস করবে মমতা বাঁচাতে পারবে। ভোট ব্যাংক বাঁচাতে দেশের আইন কানুন লাটে তুলেছেন মমতা। বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত, চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি? রিপাবলিক বাংলা। ভুয়ো ভোটারই যেন পুঁজিয়া, তাই তো ভোটার তালিকায় আবারও সেই ভুয়ো ভোটার, মৃত ভোটারের হদিশ মিলল। আর এবার সেই মেদিনীপুর, যেখানে একটি বুথে কিন্তু 70 জনেরও বেশি মৃত ভোটারের হদিশ মিলল। ভুয়ো ভোটার তো রয়েছে, আর এই নিয়ে কিন্তু এখন রাজনীতির হাওয়া গরম। ভোটার রয়েছে 1200-র বেশি, সেখানে মৃত ভোটারের সংখ্যা 70 জনেরও বেশি। এজন্য বিএলও দায়ী। আবারও সেই মেদিনীপুর, আবারও মৃত ভোটারের নাম তালিকায় ভুয়ো ভোটারও রয়েছে। একই বাড়িতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী নামেরও একজনের। এটা আমাদের নয়। আপনাদের এই বাড়িতে এই নামে কেউ? এই নামে নেই আমাদের অধিকারী টাইটেল নয়। আপনাদের মাহালি টাইটেল? আমাদের মাহালি। পিতার নাম শম্ভুনাথ অধিকারী কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। পশ্চিম মেদিনীপুরের গ্রাম মালিয়ারা, এখানকার একটি বুথেই ভুরি ভুরি কারচুপি। তালিকার 1200 ভোটারের মধ্যে 70-এর বেশি মৃত। মারা গিয়েছে কেউ 3 বছর আগে, কেউ 4 বছর আগে, কেউ 7 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জলজল করছে তাদের নাম। 115 নম্বর দাগে এই যে শেখ কুরবান, এটা কি আপনাদের কেউ? হ্যাঁ, আমার দাদা হয়। আচ্ছা, উনি কি এখন আছেন? না, মারা গেছে। কত বছর আগে মারা গিয়েছেন? 3 বছর। ঠাকুমা শাশুড়ি। আচ্ছা, উনি কি আছেন এখনো? নেই। কতদিন আগে মারা গিয়েছেন? 3-4 বছর। এই যে শেখ আমিনুদ্দিন মাসিম, আপনার? মায়ের নাম আর বাবার নাম। বাবা মারা গেছে 4 বছর মতন হবে, মা বছর 2 মতন হবে। পঞ্চায়েত মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, দাপট তৃণমূলের। ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে, মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। আমরা ভোট করাই, আমরা মৃত ভোটারের ভোট করি না। এবারে বিএলও এখানে যে ডিস্টার্ব, এই ভুয়ো ভোটারগুলোকে নাম না কাটার জন্য, এই জন্য বিএলও দায়ী। এত কিছুর পরেও বিএলওর মুখে কোনো জবাব নেই। যারা মারা গিয়েছিল জমা দিয়েছিলেন, হ্যাঁ, তার নামগুলো রইল কি হবে এতদিন ধরে? কার গাফিলতি কোনো হবে? কার গাফিলতি হলো এটা? আপনি বলছেন আপনি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছেন। আচ্ছা, এই তালিকায় আরো একটা বিষয় রয়েছে, এক ভুয়ো ভোটার রয়েছে। আচ্ছা, সেটাও আমাদের নজরে এসেছে। তৃণমূল, বিজেপি সবাই অভিযোগ করছে আপনার দিকে, বলছে বিএলওকে জানানো হয়েছে, আপনাকে আগেও জানিয়েছিল, আপনি নাম্বার দেওয়ার ব্যবস্থা করেননি। কেন করেননি? একই বাড়ির নাম্বারে দুজনের নাম। এরকম তো নাই। আমার মৃত ভোটার প্রচুর আছে, ফেক ভোটারও আছে। প্রায় একটা বুথে প্রায় 70-80 করে মৃত ভোটার। এর আগে মেদিনীপুর শহরের একটি বুথে 49 জন মৃত ভোটারের হদিশ মিলেছিল।
এবার গ্রামীণ এলাকায় এক বুথে 70-এর বেশি মৃত ভোটারের নাম। জালিয়াতির জাল অনেক গভীরে। কেঁচো খুঁড়তে রীতিমতো কেউটের হদিশ পাওয়া যাচ্ছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।